স্টুডেন্ট, আজকে আমি যে টপিকটি নিয়ে ডিসকাশন করব সেটি হলো আরবিসি বা এরিথ্রোসাইট। আরবিসি বা এরিথ্রোসাইট হলো আমাদের রক্তে যে সমস্ত কণিকাগুলো দেখতে পাওয়া যায় তার মধ্যে যেটি সবথেকে বেশি পরিমাণে লক্ষ্য করা যায় সেটি হলো আরবিসি বা রেড ব্লাড কর্পাসেল, যাকে আমরা এরিথ্রোসাইটও বলে থাকি। আমাদের রক্তের আমরা জানি একটি অন্যতম উপাদান হলো হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিনের কে বহন করার আসল কাজটাই কে করে না আরবিসি বা রেড ব্লাড কর্পাসেল। আরবিসি কণিকাটা বা ইরিথ্রোসাইট দেখতে কেমন না, দেখতে সাধারণ অবস্থায় দেখতে গোলাকারই মনে হয়, কিন্তু এর সঠিকভাবে গোলাকার বলা যায় না। আরবিসিকে আরবিসি অনেকটা দ্বি অবতল আকৃতির হয়ে থাকে, অর্থাৎ এর দুটো দিক হয় চ্যাপ্টা প্রকৃতির। আরবিসি এইরূপ আকৃতির কারণটা হলো কারণ বেশি পরিমাণ হিমোগ্লোবিন বহন করতে পারবে, এবং হিমোগ্লোবিন যত বেশি থাকবে তত বেশি শ্বাসবায়ু অর্থাৎ অক্সিজেন পরিবহন ক্ষমতা বেশি হওয়ার জন্য, মানে বেশি করার জন্য তত বেশি অক্সিজেনের সাথে সংযুক্ত হতে পারবে, তার জন্যই ওর এইরূপ আকৃতি। আরবিসির সংখ্যা সাধারণত 5 মিলিয়ন হতে পারে। পুরুষদের ক্ষেত্রে 5 মিলিয়ন হতে পারে, স্ত্রী লোকেদের ক্ষেত্রে সেটা 4.5 মিলিয়ন হতে পারে। আরবিসি সাধারণ অবস্থায় এর গড় আয়ু হলো 120 দিন। আরবিসির বা রেড ব্লাড কর্পাসেল প্রধানত সৃষ্টি কোথা থেকে হয় না, এটা সৃষ্টি হয় ভ্রূণ অবস্থায় ভ্যাসকুলাসা থেকে। জন্মের 1 মাস আগে এর সৃষ্টি হয় যকৃৎ বা লিভার এবং প্লিহা বা স্প্লিন থেকে। আর জন্মের পরে এর অর্থাৎ ম্যাচিওর অবস্থায় আরবিসি সৃষ্টি হয় কোথা থেকে না রেড বোন ম্যারো বা লাল অস্থিমজ্জা থেকে। আরবিসি হচ্ছে একটা কোষ। তাহলে আমরা জানি প্রত্যেক কোষের একটি প্রধান অংশ হলো বা প্রধান উপাদান হলো তার নিউক্লিয়াস, কিন্তু লোহিত রক্তকণিকা বা এরিথ্রোসাইটের ক্ষেত্রে পরিণত অবস্থায় এখানে কোনো নিউক্লিয়াস থাকে না। এটি একটি ব্যতিক্রম বলতে পারা যায়। তাহলে আমরা একটি ব্যতিক্রম জানলাম যে কোন কোষ নিউক্লিয়াসবিহীন, তা উদাহরণ হিসেবে আমরা বলতে পারি পরিণত লোহিত রক্তকণিকা নিউক্লিয়াসবিহীন। এর আকৃতি আমি আগেই বলেছি দ্বি অবতল বিশিষ্ট। যেহেতু আরবিসি হচ্ছে নিজে একটি কোষ, তাহলে কোষের যেমন গঠন তা সেই রকমই এর গঠন হবে, অর্থাৎ এর একটি কোষ পর্দা থাকবে। আরবিসির কোষ পর্দা দেখতে কেমন না, সাধারণত আমরা জানি কোষের কোষ পর্দা, যে কোনো কোষের কোষ পর্দা যেরূপ দেখতে হয় অর্থাৎ লাইপোপ্রোটিন নির্মিত, এটাও ঠিক তাই লাইপোপ্রোটিন নির্মিত। এবং আরবিসির মধ্যে বেশিরভাগ যেটা থাকে সেটা হচ্ছে জলীয় উপাদান, আর অর্থাৎ জলের পরিমাণ থেকে থাকছে প্রায় 60 to 70%, আর 30 থেকে 40% মতো থাকে কঠিন উপাদান। কঠিন উপাদানের মধ্যে থাকে কিছু জৈব উপাদান, কিছু অজৈব উপাদান। জৈব উপাদানের মধ্যে থাকে হিমোগ্লোবিন থাকে, ইউরিয়া থাকে, ক্রিয়েটিনিন থাকে, কোলেস্টেরল থাকে, এইগুলো প্রধানত জৈব উপাদান থাকে। আর অজৈব উপাদান হিসেবে থাকে এখানে বাইকার্বনেট আয়ন থাকে, ফসফেট থাকে, এগুলো হচ্ছে অজৈব উপাদান। আরবিসি সৃষ্টি হয় কোথা থেকে? আর না আগেই বলেছি আরবিসি পরিণত অবস্থায় সৃষ্টি হয় রেড বোন ম্যারো থেকে। আরবিসি সৃষ্টি হচ্ছে কোথা থেকে না হিমোসাইটোব্লাস্ট কোষ থেকে। হিমোসাইটোব্লাস্ট কোষ পরিবর্তিত হয়ে তৈরি করছে
প্রো এরিথ্রোব্লাস্ট কোষ, আরও কিছু কোষ যেমন আর্লি নর্মোব্লাস্ট, ইন্টারমিডিয়েট নর্মোব্লাস্ট, লেট নর্মোব্লাস্ট, এই পরিবর্তনের মধ্যে দিয়ে তৈরি করছে রেটিকুলোসাইট কোষ। রেটিকুলোসাইট কোষ থেকেই তৈরি হচ্ছে ম্যাচিওর এরিথ্রোসাইট বা আরবিসি। এই রেটিকুলোসাইট অবস্থা পর্যন্ত সাধারণত এর নিউক্লিয়াস থাকে, তার পরবর্তী সময়ে এর মধ্যে নিউক্লিয়াসটি অবলুপ্ত হতে শুরু করে, অর্থাৎ ম্যাচিওর অবস্থায় আরবিসির মধ্যে কোনো নিউক্লিয়াস থাকে না, সেখানে থাকে কি না হিমোগ্লোবিন। এবার আমরা দেখে নেব যে আরবিসি কিছু ফাংশন বা কি কাজ করে। এর প্রধান যে কাজটা করে সেটা হলো আমাদের শ্বাসবায়ু পরিবহন করা। আমরা জানি আমাদের প্রধান যে শ্বাসবায়ু সেটা হচ্ছে অক্সিজেন এবং তার পাশাপাশি কার্বন ডাইঅক্সাইড। তাহলে শ্বাসবায়ু পরিবহনের জন্য কি প্রয়োজন, না শ্বাসবায়ু কীভাবে পরিবহন হয় আমাদের, না হিমোগ্লোবিনের সাথে অক্সিজেনের সংযুক্তকরণ ঘটে। তাই শ্বাসবায়ু পরিবহনের জন্য হিমোগ্লোবিনের সংযুক্ত করতে এই আরবিসি প্রধান ভূমিকা নেয়। এছাড়া কার্বামিন ও হিমোগ্লোবিনও, কার্বন ডাইঅক্সাইডের সাথে হিমোগ্লোবিন যুক্ত হয়ে কার্বামিন ও হিমোগ্লোবিন তৈরি করে, তার পরিবহনেও আরবিসি প্রধান ভূমিকা নেয়। অর্থাৎ শ্বাসবায়ু পরিবহন এর একটি প্রধান কাজ। আরেকটি কী কাজ, না আরবিসির মধ্যে থাকে হিমোগ্লোবিন, আর হিমোগ্লোবিন আমরা জানি একটি বাফার হিসাবে কাজ করে, রক্তে বাফার হিসাবে কাজ করে। বাফার কি, না যেটা আমাদের অ্যাসিড এবং বেসের ব্যালেন্স রাখতে সাহায্য করে যে উপাদান, তাহলে বাফার হিসাবেও কাজ করছে আরবিসি। এছাড়া রক্তের সান্দ্রতা বজায় রাখতে সাহায্য করে, রক্তের মধ্যে আয়নের ব্যালেন্স রাখতে সাহায্য করে, অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভ এই যে আয়ন ব্যালেন্সটা এটা মেনটেন করছে রক্ত। এছাড়া কিছু শ্বাসরঞ্জক বা কিছু রঞ্জক পদার্থ যেমন বিলিরুবিন, বিলিভার্ডিন এইগুলো তৈরি করতে সাহায্য করছে আরবিসি। তাহলে আমরা যে দেখলাম যে আরবিসি 120 দিন বাঁচে, তারপর এটা নষ্ট হয়ে যায়। তাহলে যে নষ্ট হয়ে গেল আরবিসিটা কী পরিণতি হয়, তাহলে আরবিসি পরিণতিটা কী হয়, না আরবিসি যখন বৃদ্ধ অবস্থা হয়ে যায়, অর্থাৎ 120 দিন এটা হয়ে গেল, তারপর আরবিসিটা আস্তে আস্তে ধ্বংসপ্রাপ্ত হয়। তা ধ্বংসপ্রাপ্ত হলে কী হবে, না ভিতরের যে হিমোগ্লোবিনটা আছে সেটা বেরিয়ে চলে আসবে, আর বাকি অংশটা আরই সিস্টেমের দ্বারা এটা এনগালফ হয়ে যাবে, অর্থাৎ এটা নষ্ট হয়ে যাবে। যে অংশটা আমরা বেরিয়ে আসছে, অর্থাৎ হিমোগ্লোবিনটা যে বেরিয়ে চলে এলো, হিমোগ্লোবিনটা তারপর কী হয়, না হিমোগ্লোবিনটা আমরা জানি যে হিমোগ্লোবিন হচ্ছে একটা শ্বাসরঞ্জক। হিমোগ্লোবিন প্রধানত দুটো অংশ নিয়ে গঠিত, একটি হলো হিম, একটি গ্লোবিন। গ্লোবিনটা হচ্ছে হিমোগ্লোবিনের প্রোটিন অংশ, আর হিমটা হচ্ছে এটা লৌহ গঠিত রঞ্জক অংশ। তো এই গ্লোবিন যেহেতু প্রোটিন অংশ, তা প্রোটিন অংশটা কী হবে, না পরিবর্তিত হবে অ্যামাইনো অ্যাসিড হিসাবে, যেটা আমার পরবর্তী ক্ষেত্রে শরীরের বিভিন্ন কাজে দরকার হবে। আর হিম অংশটা সেটা হচ্ছে লৌহ গঠিত রঞ্জক পদার্থ। তাহলে সেটা কি হবে, না লৌহ গঠিত রঞ্জক পদার্থ হিসাবে যে অংশটা আছে হিমের, সেটি হিমোসিডারিন এবং ফেরিটিন হিসাবে শরীরে জমা হবে, মানে সঞ্চিত হবে, এবং বাকি যে অংশটা থাকবে সেটা বিলিভার্ডিন এবং বিলিরুবিন রঞ্জক হিসাবে শরীর থেকে নিষ্কাশিত হবে। অর্থাৎ এইভাবে একটা ম্যাচিওর আরবিসি পরিণতি হচ্ছে 120 দিন পর। তাহলে আমরা আরবিসি সম্পর্কে সংক্ষিপ্ত একটা ধারণা আজকে পেলাম, যেখানে আমরা দেখলাম আরবিসির আকার, আয়তন, আরবিসির সংখ্যা। হ্যাঁ, সংখ্যাটা অবশ্য আমি ক্লাসে তোমাদের বলা হয়নি। আরবিসির সংখ্যা হচ্ছে প্রায় 50 লক্ষ পর্যন্ত হয় সেই আরবিসি। তা এই হলো আরবিসির সম্পর্কে একটি ধারণা, যেখানে আমরা আরবিসির ফাংশন মানে কাজ, কি কাজ করে, আরবিসি কিভাবে পরিণতি হচ্ছে, আরবিসি তৈরি হচ্ছে কিভাবে, সেটা নিয়ে একটি ডিসকাশন তোমাদের সামনে করলাম। আশা করি প্রত্যেকে বিষয়টি বুঝতে পেরেছ। কোনো অসুবিধা থাকলে পরের ক্লাসে সেই বিষয় নিয়ে আরও ডিসকাশন করা হবে।